ক্লিয়ার করেন ভাই। তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে প্রথম বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে প্রথম
পুজো দিতে হবে। আমি আমি কি যে করি এখন, অনেক দেরি হয়ে গেল। সতী, সতী, আয় সতী। মা, তুমি কি করলে? দিলে তো ফুলগুলো মাটিতে ফেলে। ঠিক আছে ঠিক আছে, মাটিতে যখন ফেলে দিয়েছি, দাঁড়াও দাঁড়াও, আমি কুড়িয়ে দিচ্ছি। না না না, থাক থাক থাক, আর এত আধিক্যতা দেখাতে হবে না। কেন? মাটিতে পড়া ফুল দেখে আর পুজো হবে নাকি? তাহলে এই বলুন। ঠিক আছে ঠিক আছে, পুজোতে যখন লাগবে না, তাহলে আমি তোমার ফুপোই গে। বাহ বাহ, কি সুন্দর দেখাচ্ছে জানো? সত্যি 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 তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে। বন্ধু, বলো সত্যি। বন্ধু, তুমি জানো, তোমাকে যদি আমি এক মুহূর্ত না দেখি, সত্যি? তাহলে তাহলে যে আমার দম প্রায় বন্ধ হয়ে আসে। তাই বুঝি? আমি তো তাই ভাবছি, তাই তোমাকে পাবার পর থেকে বারবার যেন কি ভাবি তুমি জানো? কি ভাবো? তোমাকে ছাড়া পৃথিবীতে আমি অন্য কিছু আর দেখতে পাই না। তাই বুঝি? সত্যি, তাই তো ছোট তোমার স্মৃতি আমার চোখে ভাসে, আর বারবার মন বলতে চায় যেমন তোমারই আচ্ছা, পরশে জীবন আমার বন্ধ হলো। এই সত্যি, কি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার বন্ধ হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
সত্যি সত্যি। একই পণ্ডিত মশাই, আপনি এখানে হ্যালো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা কোনো দোষ নেই পণ্ডিত মশাই। আচ্ছা সত্যি ও কথা কান দিও না, চলো আমরা চলে যাই। তাড়াতাড়ি চলো। আমার রাজ্যের লক্ষ কোটি প্রজা সাধারণ কিভাবে করতেছে দিন যাপন, আপনি কিছু বলতে পারেন না? মারহাবা মারহাবা মারহাবা। আপনার মতো একজন বিচক্ষণ উজির সার পেছনে আছে বলেই তো আজ আমি নির্দ্বিধায় নির্ঝামেলায় নিঃসন্দেহে আমি রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছি। কিন্তু জিরে আজম, আপনি আমার সারা রাজ্যময় ঘোষণা করে দেবেন আমার রাজ্যের গরিব দুঃখী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকার সমান। পুত্র ফিরোজ, বলুন হুজুর। ভালো তো পুত্র, আমার সৈন্য মহলের কি সংবাদ? হুজুর, আমি সমস্ত সৈন্য মহল ঘুরে দেখে এসেছি, সৈনিকদের মধ্যে কোনো বেজালি বিশৃঙ্খলা নেই হুজুর। আমি তোমার বাক্য শ্রবণে অতি আনন্দিত হলাম পুত্র। আমি তো তোমাকে যোগ্য উত্তর দেখতে চাই। ভালো পুত্র, বলুন হুজুর। ভবিষ্যতে কি পারবে তুমি আমার এই রাজ্যের কর্ণধার পালন করতে? পারবো হুজুর। মারহাবা মারহাবা। একই বলে বাপ কা বেটা সিপাহী খা ঘোরা। বুঝিরে আছো? তাহলে ধরভার আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হলো। এই চলুন আব্বা হুজুর, এই চলুন। এই পৃথিবীতে তুমি আমাকে গরিব করে পাঠিয়েছিলে, পেটে নেই ভাত, পরনে নেই একখানা ভালো কাপড়, শুকনো মাথায় দিতে পারছি না এক ফুটা তো। তার উপরে আমার একটি মাত্র মেয়ে,
সতী, তাকেও যে তুমি করলে মাতৃহারা। এই দুঃখ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না ভগবান। দেখতে দেখতে আমার মা সতী অনেক বড় হয়ে উঠেছে। আমি যে তাকে কেমন করে বিয়ে দেব তুমি জানো ঠাকুর, তুমি জানো। কাকা বাবু, সতীকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না জেঠামণি। আজ থেকে সতীর সত্যি হবে আমার জীবন সঙ্গিনী। পারবে পারবে বাবা নিমাই চা আমার ওই মাতৃহারা মা সতীকে জেঠামণি তুমি বাদ দিতে পারবে? হ্যাঁ জেঠামণি, আমি পারবো জেঠামণি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি সতীকে বিয়ে করি, আমার জীবনের স্বপ্নকে আমি বাস্তবায়ন করবো জেঠামণি। সত্যি হবে আমার জীবন মরণ, সত্যি হবে আমার আদর্শ, সত্যি হবে আমার ভালোবাসা জেঠামণি। আপনি সত্যিকে নিয়ে আর ভাববেন না জেঠামণি, আমি দেখবো। আমি এবার আসি জেঠামণি। বাহ, আজকে আমার কি আনন্দ! ওই নিমাই হবে আমার একমাত্র মাতৃহারা মা সতীর জামাতা। ওগো ঠাকুর, আমি যে আজ কি আনন্দ! না, আমিও চাই একজন পুরোহিত দেখি নিমাইয়ের বিয়ের কাজটা সমাধান করতে হবে। বাবা! করতে হবে। ও বাবা! বাবা! ইস, সতী, তুমি এখানে? হ্যাঁ রে আর মা। দেখো, আমি তোমাকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেলাম। কেন রে মা, কি হয়েছে তো? বাবা, হ্যাঁ বল মা। আমি না আজ ওই পদ্মপুকুর ঘাটে আমি জল আনতে যাব। তুমি আমাকে পদ্মপুকুর যেতে ঘাটে দাও না যাবি? বাবা। দেখো দেখো মেয়েটা করছেটা কি? পদ্মপুকুর ঘাটে যাবে, এত কিন্তু মানা, কিন্তু মা তাড়াতাড়ি ফিরে আসবি মা আমার। বাবা, হ্যাঁ? তুমি চিন্তা করছো কেন? আমি যাব আর আসবো। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা। এখন আমি যাই। ঠিক আছে যা মা। একটি মাত্র মেয়ে আমার, তাকে আমি তিল তিল করে মানুষের মতো মানুষ করেছি। ওগো, জানি না ভগবান আমার মার সতীর কপালে কি লিখেছো। হে ভগবান, তুমি আমার মার সতীর সহায় দেখো, সহায় দেখো, সহায় দেখো। হ্যালো, সেনাপতি নকুল সেন, আমার বান্দা সুজন, পিতা মৃত্যুর পর আমি বসেছি তাজপুর সিংহাসনে। আমি যেন কোনো শুনতে না পাই কোন প্রজাবাসীগণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তাকে ধরে নিয়ে আসবো। আপনার এই রাজ একেবারে কাটি কথা হুজুর। আরে কেজি তোর কাটি কথা আমি বলি শোন, আগামী 7 দিন পর আমার জন্মদিন। এই জন্মদিনে এই রাজ্যে যত সুন্দরী নারী আছে তাদেরকে ধরে নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। তারপর তাদের মধ্য থেকে একজনকে আমি রাজরানী বানাবো।
তোমরা বহুত বহুত পুরস্কার। আমি আমি তাই যাচ্ছি যুবরাজ, সজনকে সঙ্গে নিয়ে আমি চলে যাচ্ছি। তার ঘরে সুন্দরী মেয়ে আছে, তাকে আপনার আদেশ জানিয়ে দেব। স্বইচ্ছায় যদি সে আসে তো ভালোই, না হয় তাকে তুলার মুখে টেনে হেঁচড়ে নিয়ে আসবো আপনার সম্মুখে ছোড়া। এবার চলে আসো। আমি যুবরাজ করুণাদেব, আমি যা চাই তাই হবে। আর আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তাদেরকে আমি এমন শাস্তি দিব যে তাদেরকে তাদের কোনো আতঙ্কে